আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টস ভিডিও ইউটিউবে সারলে প্রপার যে নিয়ম আছে, গাইডলাইন আছে বা রুলস আছে, প্রপারভাবে মেনটেন করে সারলে ভিউজ বেশি হবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং ওভারঅল সব দিক দিয়ে প্রফিট হবে। সেই বিষয়টাকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। তো সর্বপ্রথম আমরা যাবো হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে। আমরা এখন ইউটিউব প্ল্যাটফর্মটা ওপেন করতেছি। এর পরবর্তীতে আমরা যে চ্যানেলে আমাদের ভিডিও সারবো সেই চ্যানেলটা সিলেক্ট করব। আমি সারবো হচ্ছে এই বাদশা 149 টিম ওয়ার্ল্ড যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে ভিডিওটা, কারণ এই চ্যানেলে আমার মনিটাইজেশন অন আছে। এই চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়লে আমি টাকা পাই, যার কারণে এই চ্যানেলে ভিডিওটা ছাড়বো। ওকে, এরপরে আমাদেরকে আসতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে এসে আমাদেরকে এখানে দেখেন ভিডিও, প্রথমে ভিডিও, সরি একটা কল এসেছিল যার কারণে চাও। এখানে দেখেন 4টে অপশন আছে। একটা হচ্ছে ভিডিও, দ্বিতীয়টা হচ্ছে শর্টস, তৃতীয়টা হচ্ছে লাইভ, চতুর্থটা হচ্ছে পোস্ট। ওকে, আমরা যেহেতু শর্ট ভিডিও সারবো তাই আমাদের শর্ট সিলেক্ট করব। শর্ট সিলেক্ট করার পরে এখানে অ্যাডে চাপ দেব। অ্যাডে চাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো ভিডিও বা অনেকগুলো আমাদের ফোনে যেসব বিষয়বস্তু রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করব। এখানকার মধ্যে আমরা যেহেতু এই ভিডিওটা সারবো, এই ভিডিওটা আমরা এখানে ট্রিক চিহ্ন এখানে চাপ দিলাম, এখানে ওটা মার্ক হলো, দেখেন 1 নাম্বার লেখা হচ্ছে। এর পাশাপাশি আরও একটা যদি সিলেক্ট করি তাহলে 2 লেখা উঠবে, এই দুইটাই একসাথে আপলোড দেওয়া যাবে। এই জন্য আমরা দুইটা নেব না, একটা নেব। এই জন্য একটা মার্ক করেছি, এখানে নেক্সট করলাম। নেক্সটের পরে আমরা ওই ভিডিওটা এখানে দেখতে পারবো যে আমাদের ভিডিও যেটা সারবো সেটা দেখতে কীরকম। এখান থেকে আমরা ওই ভিডিওটাকে দেখতে পারবো। তো আমি দেখতেছি না। এরপর আমরা হচ্ছে এই যে ভিডিওটা চালু হয়ে গেছে, এখান থেকে আমরা ভিডিওটা দেখতে পারবো যে ভিডিওটা দেখতে কীরকম। ওকে, এরপর আমরা এখান থেকে ফিল্টার সিলেক্ট করব। ফিল্টার্স দেখেন, এক একটা ফিল্টার্সে এক একটা আসে, কোয়ালিটিটা একটু অন্যরকম হয়ে যায়। যেহেতু আমাদের এই ফিল্টারটা বেশি ভালো মনে হয়েছে তাই আমরা এই ফিল্টারটাকে নিলাম। ওকে, এরপরে আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থাম্বনেলটাকে অ্যাড করতে হবে। ভিডিওর সবার প্রথমে যে দৃশ্যটা শো করবে সেটাকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এভাবে টানতে পারবো যে কোন দৃশ্যটা সবার সামনে রাখলে বেশি ইন্টারেস্টিং হবে, মানুষজন আগ্রহ পাবে। ধরেন আমি সাপোজ এটাই কি এভাবে রাখতেছি যে হা করে রয়েছে রিপন মেয়ে, এটা দেখে মানুষজন ইন্টারেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে, যার কারণে আমি এটা রাখলাম। এটা হচ্ছে ভিডিওর সামনে যে শো করে সেটা আর কি এটাই। ওকে, এই যে কলম আইকনে চাপ দিয়ে আমরা এটা করতে পারবো। এরপরে আমরা এখানে টাইটেল লিখব। টাইটেল এই ভিডিওর আমি লিখে রেখেছিলাম খোঁজ খবর নিস। ওকে, ভিডিওরকে কেন্দ্র করে এই বিষয়টাকে রাখা হয়েছে। ওকে, ভিডিওর মূল টাইটেল হচ্ছে এটাই। ওকে, রাস্তার পাশে ধানের শীষ বন্ধু তুই আমার খোঁজ খবর নিস, এমনটা বলা হয়েছে, যার কারণে আমি খোঁজ খবর নিস লিখে রাখছি। ওটা পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিলে ভিডিওটা বেশি পরিমাণে ভিউজ হওয়ার পসিবিলিটি রয়েছে। হ্যাশট্যাগে আমরা চাপ দেবো। হ্যাশট্যাগ লিখে এখানে লিখবো প্রথমে ফানি লিখলাম। দেখেন FU লেখছি, বাকি যে ইয়েগুলো রয়েছে এই রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে ওগুলো কিন্তু নিজের থেকে এর নিচে শো করতেছে। এখানে আমরা ফানি চাপ দিলাম। এরপরে আবার FU লিখলে এর পরবর্তীতে দেবো ফান, তারপরে দেবো এটা যদি শর্টস ভিডিও তাহলে একটা শর্টসের হ্যাশট্যাগ দিলাম। এরপরে ধরেন ভাইরাল, VAIRAL ভাইরাল। এরপরে ধরেন ট্রেন্ডিং, TRE, মানে আমি যে বিষয়টা লিখবো 2-1 ওয়ার্ড লিখলে সম্পূর্ণ ওয়ার্ডটাই আয়া পড়বে, 2-1 অক্ষর লিখলে পরবর্তী ওয়ার্ডগুলো আয়া পড়বে। ওকে, দ্যাটস ইট। বারবার কোন লিখছে ভিডিওর সময় কল দেওয়া খুব বিরক্ত লাগে। গেল। এর পরবর্তীতে হচ্ছে আপনাদের ফর ইউ, FOR, ফর ইউ। এরপরে ধরেন আপনার সাপোজ এটা যেহেতু বাংলাদেশ কেন্দ্রিক ভিডিও, বাংলাদেশ আমি দিলাম, বাংলাদেশ একটা হ্যাশট্যাগ দিলাম। এরপরে ধরেন বাংলা। আর এই ভিডিওদের মধ্যে যেহেতু রিপন মিয়া রয়েছে তাহলে রিপন মিয়ার একটা হ্যাশট্যাগ দিই, REPO এজ এ রিপন মিয়া। এভাবে আমরা এখানে 100টা ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো। এভাবে আপনারা গুরুত্বপূর্ণ 100টা ওয়ার্ড লিখবেন, যেগুলো দেখে মানুষজন যেন মানে ওই যে ভিডিওটা আপনারা আপলোড দিচ্ছেন সেটা যেন ওই হ্যাশট্যাগুলো কেন্দ্রিক হয়। এরপরে দুইটা হচ্ছে কমেডি। 101টা হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি এখন বেশি লিখতে চাই তাহলে কিন্তু লাল রেড উঠবে, ভিডিওটা আপলোড হবে না। এই জন্য আমাকে বরাবর 100টা করে রাখলাম। ওকে, আমরা হচ্ছে থাম্বনেল দিলাম, এরপরে টাইটেল হ্যাশট্যাগ দিলাম, এরপরে দেব হচ্ছে
ভিডিওটা কখন আপলোড হবে আমরা এখানে এই যে এখানে যে ভিজিবিলিটি রয়েছে, এখানে প্রাইভেট রয়েছে, এখানে অনেকের পাবলিশ থাকতে পারে, অনেকের আনলিস্টেড থাকতে পারে। এই যেখানে যদি চাপ দিই তাহলে এই যে পাবলিক, আনলিস্টেড এবং প্রাইভেট তিনটা শো করবে। তিনটা শো করার মধ্যে আমাকে দিতে হবে আনলিস্টেড। আনলিস্টেড দেওয়ার পরে এখানে শিডিউলে চাপ দেবো। শিডিউলে চাপ দেওয়ার পরে এই ভিডিওটা আজকে হচ্ছে 4 তারিখ, আমি 4 তারিখ সিলেক্ট করলাম। এখন সময় আপনারা দেখতে পাচ্ছেন এই যে 6:43। এই ভিডিওটা আমি চাচ্ছি বরাবর 7টার সময় পাবলিশ হবে, যার কারণে আমি 7 দিলাম। আর এখন বর্তমান সন্ধ্যার সময়, যার কারণে আমাকে PM দিতে হবে। এরপর আমি ওকে করলাম। দেখেন 4 তারিখ 2025 সাল 7টা মানে সন্ধ্যা 7টার সময় ভিডিওটা পাবলিশ হবে। মানে এখন বাজে 6:43, মানে সকাল কত হচ্ছে 17 মিনিট কম 17 মিনিট পরে এই ভিডিওটা আপলোড হবে। ওকে, এখন আমরা এখানে রিলেটেড ভিডিওতে চাপ দিলাম, মানে ওই ভিডিওটার মধ্যে অন্য আরেকটা ভিডিও মানুষজন যেন দেখতে পারে, নিচে যে অপশন রয়েছে। আর এটা যে এখানে এটা গেল। এরপর আমাদের আর কিছু করতে হবে না, এখানে জাস্ট AI ট্রেড কন্টেন্ট এখানে যাব। এখানে যাওয়ার পর এটা নো করে দেবো, কারণ এটা AI কন্টেন্ট না, এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। যদি AI কন্টেন্ট হতো তাহলে আমাকে এখানে ইয়েস করে দিতে হতো। এখন যেহেতু এটা AI কন্টেন্ট না, এটা আমাকে নো করে দিতে হবে। ওভারঅল আমরা সব কিছু দিয়েছি। এখন আমি এই যদি পাবলিক শর্টসে চাপ দেবো, এখন দেখেন এটা আপলোড হচ্ছে। ওকে, এই যে ইওর ভিডিও। ওকে, যে এই ভিডিওটা এখন আমাদের আপলোড হচ্ছে। খোঁজ খবর নিস, এই যে সবার উপরে আপনারা দেখতে পারতেছেন। আর 20 সেকেন্ড লাগবে আপলোড হতে। তো প্রপার এভাবে আমরা যদি ভিডিও আপলোড দিই তাহলে আমাদের ভিউজ বেশি হবে, সাবস্ক্রাইবার বাড়বে, ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট হবে। তো এইভাবে আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। ভিডিও সারার সময় সমস্ত রুলস আমি দেখে দিয়েছি। তো আপনারা এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ সম্পূর্ণভাবে। বাই, থ্যাংকস ইউ ভেরি মাচ।